আমরা আসছি আজকে ময়মনসিংহের বসুক সন্তোষপুর রাবার বাগানে। আমরা আজকে বিবিএ ডিপার্টমেন্টের কিছু মেধাবী শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফর বের হয়েছি। সেই শিক্ষা সফরের অংশ হিসেবে আমরা আসছি ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার রাবার বাগানে আসছে। এক ভাগ শিক্ষার্থী যাদেরকে নিয়ে আমরা শিক্ষা সফরে আসছে, তো তাদেরকে নিয়ে আমরা এখন ঢুকবো রাবার যেখানে প্রক্রিয়া করা হয়, সেই প্রক্রিয়াজাতকরণের এলাকায় ঢুকবো। তো আমরা রাবার বাগানে কারখানা চলে যাবে। এখানে দেখা যাচ্ছে যে রাবার সংগ্রহের পর প্রসেসিং প্রক্রিয়া গাছ থেকে রাবার সংগ্রহ করার পরে এখানে প্রক্রিয়াকরণের প্রথম ধাপ। রাবার একদম প্রথম ধাপ। এখানে রাবারের যে কাঁচামাল সেটা হলো গাছের কষ বা গাছের রস। সেই গাছের কষ বা গাছের রস সংগ্রহ করে এই যেখানে দেখা যাচ্ছে কর্মীরা, রাবার বাগানের কর্মীরা গাছ সংগ্রহ করে এই যেখানে প্রাথমিক পর্যায়ে গাছের যে কষ বা রস প্রাথমিক পর্যায়ে প্রক্রিয়া করার অংশ হিসেবে প্রাথমিক ভাবে এখানে কাজ চলতেছে। এখানে সংগ্রহ করা চলতেছে রাবারের একদম কাঁচামাল। একদম গাছের কষ, কেউ বলে গাছের রস, রাবার গাছের কষ বা রাবার গাছের রস। রাবার বাগানের যে কর্মীরা আছে অনেক পরিশ্রম করে সেই রাবার গাছের কষ বা রাবার গাছের যে রস সেটা সংগ্রহ করে এখানে ঢালতেছে। আসলে দুধের মতো দেখা যাচ্ছে, একদম দুধের মতো, আসলে এটা দুধ না, এটা হলো রাবার বাগানের রাবার গাছের কষ। দেখা যাচ্ছে এরকম যেরকম এটা একদম প্রথম পর্যায়ে। ভাই আর পরের পর্যায়েটা কি একটু বলবেন? তরল কষ ট্যাঙ্কিতে যাওয়ার পর জি একটু বলেন যদি। তরল কষ ট্যাঙ্কিতে নামানোর পরে আমাদের প্রসেস হলো সমপরিমাণ পানি মিক্সার করব। আচ্ছা, সমপরিমাণ পানি মিক্সার করার পরে আমাদের নির্দিষ্ট ফর্মিক অ্যাসিড মিক্সার করে ডাইলেশন করে পার্টিশন প্লেটে বসাবো। এখানে ফর্মিক অ্যাসিড মিশ্রণের একটা রুল আছে, সেটা পার কেজি RSS, অর্থাৎ তরল কষের জন্য যদি আমি হিসাব করি পার কেজি তরল কষে আপনার 0.002 গ্রাম এই হিসাব করে আমরা এখানে তরল যে কষটুকু ডাইলেশন করে মিক্সার করে ট্যাঙ্কিতে বসাই। এটা তো একদম গাছের কষ বা গাছের রস যেটাকে বলে। যেটা আচ্ছা, এটা একদম প্রাথমিক পর্যায়ে। প্রাথমিক পর্যায়ে এখানে সমপরিমাণ পানি মিক্সার করব, এর সাথে সমপরিমাণ পানি মিক্সার করবেন। মিক্সার করে পরে মিক্সার করব, করার পরে আমরা ফর্মিক অ্যাসিড দেব এখানে, কেমিক্যাল ফর্মিক অ্যাসিড। এটা দিলে তাড়াতাড়ি জমাট ধরবো, যেটা রাবারের প্রসেসটা খুব দ্রুত শুরু হবে। ফর্মিক অ্যাসিড দেওয়ার পর আমরা পার্টিশন প্লেটটা বসাই দেবো, কারণ ফর্মিক অ্যাসিড দেওয়ার পরে ওটা টোটাল জমাট ধরে যাবে। পার্টিশন প্লেট দিলে ছোট ছোট পিস পিস আকারে জমাট ধরবে ওটা। এটা প্রসেস আজকে পর্যন্ত আমাদের এইটাই, মানে এই পার্টিশন প্লেট বসানো কিন্তু আজকের কাজ সমাপ্ত। এটা আগামীকাল সকাল বেলায় এটা রোলার মেশিন আছে, রোলার মেশিন প্রেস করলে পাতলা শীট, যেটা আমাদের বাইরে পরবর্তী যে কাজ সেটা শুরু হবো। এটা পাতলা শীট তৈরি করার পর ওইটা আমরা ধুমায়িত করবো, এরপরে আমাদের ফাইনাল প্রোডাক্ট যেটা রাবার, একটা রাবার, সেটা আমরা পেয়ে যাবো। আচ্ছা, এখানে যে যেটা আছে এটা একদম প্রাথমিক পর্যায়ে, এখানে পানি দেওয়া হয়েছে এর মধ্যে? এটা এখন পানি দেই নাই, পানি দেন নাই? পানি দেই নাই। আমরা এখন এটা মানে মাপ কতটুকু কষ আছে পরিমাপ করবেন, পরিমাপ করবো, তারপরে আমরা পানি মিক্সার করবো, অ্যাসিড মিক্সার করে বসাবো। এটা এর দ্বিতীয় পর্যায়ে কি আজকে হবে না আজকে আর হবে না? এটা আজকে পার্টিশন প্লেট বসানো পর্যন্ত, এখনই শুরু হবে সবই। পার্টিশন প্লেট বসানো পর্যন্ত আজকে কাজ ক্লিয়ার। পানি মিক্সার করবে, অ্যাসিড মিক্সার করে একটু পরে সব শুরু। আচ্ছা, তাহলে একটু দেখা আমরা দেখতে পাবো কি এখন? হ্যাঁ অবশ্যই দেখতে পাবো। আচ্ছা, তাহলে কাজ করবো, আপনি দেখতে পাবেন সবই। আচ্ছা ঠিক আছে, তাহলে কখন শুরু করবেন এটা? আচ্ছা ঠিক আছে, আমরা দেখি একটু ওনারা এই রাবারের যে গাছের যে কষ, সেই কষের মাপ চলতেছে, পরিমাপ করা হইতেছে যে আসলে কতটুকু কষ বা রস এখানে আছে, সেই মাপটা দিচ্ছেন আসলে ওনারা।
দেখতে একদম দুধের মতো, আসলে দুধ না, গাছের কোষ। এই গাছের কোষে প্রাথমিক পর্যায় থেকে এখন আমরা দ্বিতীয় পর্যায়ে চলে যাবে তারা। দ্বিতীয় পর্যায়ে কিভাবে যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো। রাবার বাগানের রাবার বানানোর যে প্রক্রিয়াটা সেটা। রাবারের যে কোষ, যে পরিমাণ কোষ ওই পরিমাণ পানি মেশাইতে হয়, ওই পরিমাণ পানি মেশাইতে হবে। আর এই যে দেখতে পাচ্ছি আমরা এখন, আগে যেভাবে আমরা দেখাচ্ছি যে কষ কষ মিশাইছে, কষ মানে ছাকনি আছে, আসলে সেই ছাকনির মধ্যে যেভাবে গাছের কষ ঢালছে এখন সেইভাবে পানি দেওয়া হচ্ছে। আসলে যে পরিমাণ গাছের কষ আছে ওই পরিমাণ পানি মেশানো হবে এখানে। ওই ছাকনার ভিতরে পানি দেওয়া হচ্ছে আসলে, যাতে কোনো ময়লা বা অন্য কোনো কিছু, গাছের পাতা কোনো কিছু না যেতে পারে। পরিষ্কার করা হয়ে গেল, এই যে পানি দেওয়া হচ্ছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে গাছের কোষ যেখানে ঢালা হলো, রাবার বাগানের কর্মীরা যে জায়গা, যে ছাকনির মধ্যে গাছের কোষ বা গাছের রস ঢেলে দিয়েছে ওই জায়গায় এখন ঠিক সমপরিমাণ পানি দেওয়া হচ্ছে। পানি দেওয়ার পরে যেখানে আমাদের একজন পরিমাপ করার জন্য পানি এবং রস, গাছের রস বা কোষ পরিমাপ করার জন্য স্কেল নিয়ে কারখানার একজন টেকনিশিয়ান দ্বারা আছেন, উনি আমাদের আসলে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে প্রক্রিয়া করা হবে। অনেক সুন্দর লাগতেছে, আসলে মনে হইতেছে দুধ, দুধের মতো, আসলে দুধ না। এগুলো হলো রাবার বাগানের যে গাছ, রাবার গাছ, সেই গাছের কোষ বা গাছের রস, সেটা অনেক কষ্টসাধ্য ব্যাপার সংগ্রহ করা। অবশ্য কিভাবে সংগ্রহ করতেছে সেগুলো আমরা একটু পরেই আমাদেরকে দেখানোর চেষ্টা করব। পানি দেওয়ার শেষ, পরিষ্কার করা হয়ে গেলে সেই প্লেট গুলাকে একদম এই ট্যাঙ্কির ভিতরে, যে ট্যাঙ্কিতে খাবারের কাঁচামাল রাখা হয়েছে, একদম সাদা, একদম কাছে থেকে দেখানোর চেষ্টা করতেছি, এরকম ফেনা ফেনা হয়ে গেছে। এটা পানি মেশানোর পরে, পানি মেশানোর আগে আরো সাদা ছিল। মানে প্লেট দেওয়া হয়ে গেলে হয়তোবা মিশিয়ে দেবে ফেনাগুলাকে দূর করার জন্য। আগলা ভাবে পানি মারা হইতেছে যাতে ফেনা না থাকে, সেটাকে অনেক ভালোভাবে মিশ্রণ করার জন্য, অনেক ভালোভাবে মিশ্রণ করার জন্য একটা গোটা দেওয়া হইতেছে। গোটা এই জিনিসের নাম কি? গোটা হারপাট। আচ্ছা আচ্ছা, হারপাট বলে এটাকে। এটা কাঠ এবং বাঁশ দিয়ে তৈরি হারপাট। সে হারপাট দিয়ে সেটাকে বলে ঘুটনি। সেই ঘুটনি দিয়ে গোটা দেওয়া হইতেছে যাতে পানি এবং গাছের কোষ খুব ভালোভাবে মিশ্রিত হয়, অনেক ভালোভাবে মিশ্রিত হয়। এরপরে এটাকে, এটার ভিতরে কেমিক্যাল দেওয়া হবে। সেই কেমিক্যালটা বলে ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড দেওয়া হবে এই গাছের, এই কোষের ভিতরে। ফর্মিক অ্যাসিড দেওয়ার কারণে রাবারের কোষটা খুব তাড়াতাড়ি সুন্দরভাবে জমাটবদ্ধ হবে। জমাট, আমরা জানি রাবার যদি জমাট না বাঁধে তাহলে তো আর রাবার হবে না। কারণ এখানে ফর্মিক অ্যাসিড মেশানো হলো, আপনারা দেখলেন। পরিমাণ মতো পানি, মানে যে পরিমাণ গাছের কোষ ওই পরিমাণ পানি, তার সাথে পরিমাণ মতো ফর্মিক অ্যাসিড দিয়ে এখন ঘুটনি দিয়ে একদম সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছেন আমাদের এই কারখানার একজন শ্রমিক। খুব দক্ষতার সহিত কাজটি করতেছেন। ট্যাঙ্কি থেকে এক ফোঁটা মালও নদীকে পড়তেছে না।
খুবই সুন্দর এবং পরিষ্কার ভাবে কাজটি করা হইতেছে। এবং আরেক ভাই আপনারা দেখতেছেন যে প্লেটগুলো অনেকবার ধুইতেছে, আরেকবার ধুইছে, কারণ আরেকবার ধুয়ে পরিষ্কার করতেছে ফাইনালি। হয়তো এখন হয়তো পার্ট বাই পার্ট এই ট্যাঙ্কের ভিতরে দেওয়া হবে আর কি। গাছের কষ এবং পানি এবং অ্যাসিড মেশানোর পরে একটা ফেনা হয়েছে, সেই ফেনাটা তুলে ফেলা হচ্ছে এখান থেকে সুন্দরভাবে। এই যে ফেনাটা এখানে তুলে ফেলা হচ্ছে। এই ফেনা কি ফেলে দিবেন? এই ফেনার কাজ নাই। আচ্ছা আচ্ছা, এই ফেনা দিয়ে হয়তো একটা কাজ করবে। কারণ আমরা দেখানোর চেষ্টা করতেছি এই জায়গায় কত দক্ষতার সাথে তারা প্লেট গুলো বসাচ্ছে। এর মধ্যে একের পরে প্লেট বসাচ্ছে, একের পরে। প্লেটের মাঝখানে থেকে গেল কাঁচামাল, গাছের কষ, গাছের কষের যে ট্যাঙ্কি, সেই ট্যাঙ্কির মধ্যে সুন্দরভাবে প্লেট বসাচ্ছে। গাছের যে কষ, গাছের কষ এবং সমপরিমাণ পানি, তার মধ্যে দেওয়া হয়েছে কিছু অ্যাসিড। অ্যাসিডটা দেওয়া হয়েছে ফর্মিক অ্যাসিড, এটার নাম। সেই অ্যাসিড দেওয়া হয়েছে যাতে রাবারটা, কাঁচা রাবার সুন্দরভাবে যেন জমাটবদ্ধ হয়। জমাটবদ্ধ হওয়ার জন্য অ্যাসিড দেওয়া হয়েছে। এবং সেই ট্যাঙ্কির ভিতরে, ট্যাঙ্কির মধ্যে একের পর এক দিয়ে দিচ্ছে হলো স্টিলের তৈরি প্লেট। এই প্লেটের মাঝখানে মাঝখানে, এই প্লেটের মাঝখানে মাঝখানে জায়গাগুলো দেখা যাচ্ছে, ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, এর মধ্যে রাবার জমাট বেঁধে যাবে। এই রাবার জমাট বাঁধতে কতক্ষণ সময় লাগবে? 5 মিনিট। আচ্ছা, এই একদম কাঁচা কষ, পানি এবং অ্যাসিড দেওয়ার পরে জমাট বাঁধার জন্য প্লেটটা হতেছে, এই প্লেটের মাঝখানে মাঝখানে সব রাবার জমাট বেঁধে যাবে। এবং এটা শক্ত হতে সময় লাগবে ধরুন সকালে 24 ঘন্টা, 12 ঘন্টা। এটা শক্ত হইতে 14 ঘন্টা সময় লাগে। এই মাঝখানে মাঝখানে যে রাবারের যে মালগুলা ঢুকে গেল, এগুলা শক্ত হইতে 14 ঘন্টা, মিনিমাম 14 ঘন্টা সময় লাগবে। অর্থাৎ আজকে এখন দিয়ে দিলে এগুলা হয়তো আগামীকাল ভোর 5টায় এই প্লেটগুলাকে এখান থেকে সরানো হবে। প্লেটগুলা সরানোর পরে প্লেটের মাঝখান থেকে জমাটবদ্ধ একদম রুটির মতো হ্যাঁ রাবার বের হবে, রুটির মতো রাবার বের হবে। আমি সেই রুটির মতো যে রাবার গুলো হবে সেগুলো আমি একটু পরে দেখাবো আপনাদেরকে, একটু পরে আপনাকে দেখাচ্ছি। এই যেখানে প্রাথমিক পর্যায়ের কাজ মোটামুটি শেষের দিকে। প্রাথমিক পর্যায়ের কাজ একদম শেষের দিকে। এইভাবে কত সুনিপুণ হাতে কারিগররা, শিল্প, এটা একটা শিল্পর মতো দেখা যাচ্ছে, একদম শিল্প। আসলে কারিগররা যে দক্ষতার সহিত কাজটা করে ফেললো কয় মিনিটের মধ্যে, 20 মিনিটের মধ্যে। আসলে এটাকেই বলে শিল্প। আমরা একটা অন্যরকম একটা শিল্প, অন্যরকম একটা কারুকার্য আমরা পর্যবেক্ষণ করলাম। আসলে খুবই চমৎকার। এর পরবর্তী যে প্রক্রিয়াটা, যেটা আর কি 14 ঘন্টা পরে যেটা বের করছে গতকাল, যেটা এই কাজটা করা হয়েছিল, আজকে সকালবেলা যেটা বের করছে, আজকে সকালবেলা বের করে সেটাকে রোদ্রে দেওয়া হয়েছে শুকাইতে। এই যে রুটির মতো, আমি কিছু আগে বলছিলাম যে ওই ট্যাঙ্কি থেকে এরকম রুটির মতো বের হবে, যে দেখা যাচ্ছে একদম রুটির মতো এরকম শুকাই দিছে। হ্যাঁ, এরকম রুটির মতো সারি ভাবে শুকাই দিছে আর কি, এরকম একদম সারিবদ্ধ ভাবে শুকাই দেওয়া হয়েছে। এগুলা শুকানোর পরে এখানের কাজ শেষ। এরপরে হয়তো বা অন্য কোনো কারখানায় বা অন্য কোনো উন্নত মানের যা তৈরি হয় রাবার থেকে যা তৈরি হয় সেই জায়গায় পৌঁছে দেওয়া হবে আর কি। এখান থেকে এটা রাবার গুলাকে পাঠানো হবে, যেখানে রাবারের মাধ্যমে
রাবারের মারফত বা রাবার দিয়ে যেগুলো জিনিস তৈরি করা হয়, যে প্রোডাক্ট হবে তার কাঁচামাল হিসেবে এখান থেকে সব প্রেরণ করা হবে, গাড়ি সব প্রেরণ করা হবে এবং